একটা সময় ছিল চীন বা জাপান থেকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে আনা হতো বাস, তবে সেই সময় কাটিয়ে এখন বাংলাদেশেই তৈরি করা হচ্ছে সড়কে চলাচলের বাস। পুরনো বাস কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসগুলো আগে পড়ে থাকতো দীর্ঘদিন অযত্নে, কিন্তু গাবতলীর এই টিনের মাচা তৈরি ওয়ার্কশপগুলোতে পুরনো ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসগুলো মেরামত করে দেওয়া হচ্ছে নতুন রূপ। বডি, রং, দরজা ও ডিজাইন সব কাজ করা হয় এই ওয়ার্কশপগুলোতে। সকাল থেকে রাত অবধি চলে বিশাল কর্মযজ্ঞ। কেউ করছেন রং, কেউ বা বানাচ্ছেন দরজা। এক সপ্তাহ কি 8 দিন লাগে একটা দরজা করতে। এটা তো হাইড্রোলিক দরজা তো হয়, সুইচে খুলে সুইচে লাগে, তা 8-10 দিনের নিচে হয় না। দীর্ঘদিন কাজ করছি, 21 বছর করছিল। এবার IMI সেখানে আর কি আমার বাস লাইন শুরু। এই কাজটা শিখলাম, মনে করেন আমরা তো 3টা ভাই ছিলাম। 3টা ভাইয়ের থেকে যখন বাবা মারা গেল, মারা যাওয়ার পরে আমাদের আর্থিক তখন আর কি এই কাজে আসা। একটি বাস সড়কে চলাচলের জন্য তৈরি করতে সময় লাগে 1 মাস। বাসটি তৈরি করতে কাজ করেন 10 থেকে 15 জন। কেউ করেন রং, কেউ বা করেন ডিজাইন, আবার কেউ তৈরি করেন বডি। চীন ও জাপান থেকে আনা হয় বাসের চেসিস। এরপর বাংলাদেশি ডিজাইনার দিয়ে বাসগুলো নান্দনিক ডিজাইন দিয়ে তৈরি করা হয় স্লিপার, এসি, নন এসি সহ বিভিন্ন মডেলের বাস। ওয়ার্কশপ ঘুরে দেখা যায় এখানে যারা কাজ করেন তাদের অনেকেই স্কুলের গণ্ডি না পেরোলেও রীতিমতো তৈরি করতে পারেন এসি, নন এসি বাস। আগে বিদেশ থেকে আমদানি করা হলেও এখন স্বল্প টাকায় তৈরি করেন নান্দনিত এই বাসগুলো। আমার যেগুলো অ্যাক্সিডেন্ট করে আসে, এই দেখেন এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আসে, ওই মাল খুলে আবার নতুন করে আবার নতুন করে তৈরি করি। আমি কাজ করে ইঞ্জিন মিস্ত্রি, আমি কাজ করতেছি 4 বছর। ইঞ্জিনের আমি মনে করেন আপনার ধরেন ইঞ্জিনের ফুল কমপ্লিট ইঞ্জিন খোলা থেকে শুরু করে একবার কমপ্লিট আমি ইঞ্জিন বান্ধি, ব্যারাস ফেলাস, গাড়ির ব্রেক ফাংশন থেকে শুরু করে যাবতীয় যত কাজ আছে সব আমার আন্ডারে হয়। এইসব কাজ সাক্কার থেকে শুরু করে একবার সব ধরনের কাজ। 18 বছর ধরে কাজ করতেছি। আর গাড়ি আমরা চেসিসের উপরে যে বডিগুলো তৈরি করে দেয় ওগুলো আর কি পরে পেন্ডিং করি। আর তার পাশাপাশি আছে আপনার যেগুলো মার খেয়ে আসে গাড়ি, ওগুলা ফিরে রিফারিং করে আবার রং করি। সংসারের অভাবের তাড়নায় বরিশাল থেকে কুষ্টিয়ায় পাড়ি জমান সুভাষ হালদার। এরপর বিনা বেতনে কাজ করার সুযোগ চান গ্রামের এক প্রতিবেশীর কাছে। সেখানে কাজ করার সুযোগ হলে ধীরে ধীরে কাজ শিখে এখন তৈরি করতে পারেন সড়কে চলাচলের সকল ধরনের বাস। আসলে এখন যে বডিগুলো বাংলাদেশে হয় সেগুলো একটা প্যাকেজ ভিত্তিক হয়। যেমন সেখানে কিছু কাজ থাকে আপনার ফাইবার দিয়ে করে, কেউ অ্যালুমিনিয়াম দিয়ে করে, কেউ হচ্ছে আপনার পাতলা শিট দিয়ে করে। তো এক একটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করেই হচ্ছে এক একটা মানুষের চাহিদা থাকে। সেক্ষেত্রে প্যাকেজ অনুযায়ী এটা হয়। যেমন হচ্ছে যদি ফাইবার দিয়ে করে সেটার প্রাইস একরকম হয়। আর যেমন গ্লাসের কাজ থাকে, ভিতরের ইন্টেরিয়রের কাজ থাকে, সবগুলো একটা বডি যেখানে বিল্ড করে তারা কমপ্লিটলি প্যাকেজ হিসাবে নিয়ে নেয়। ডিজাইন করতে ভালো লাগার আগ্রহ থেকে বোরহান খান বড় ভাইয়ের ওয়ার্কশপে কাজ করা দেখে এখন নিজেই একটি ওয়ার্কশপের মালিক। ইকোনমিক, স্লিপার, সুইট ক্লাস সহ সকল ধরনের বাহারি ডিজাইনের বাস তৈরি করেন জুয়েল ইঞ্জিনিয়ারিংয়ে। সময়ের বিবর্তনে এখন বেশিরভাগ স্লিপার বাস তৈরি করেন মালিক পক্ষ। তবে বাংলাদেশের চেসিসের উপর ভরসা না পাওয়ায় বিদেশ থেকে আনা হয় বাসের চেসিসগুলো। বাংলাদেশের চেসিস তৈরি হলে পরিবহন খাতে আরও বাস মালিক এই ব্যবসায় আসবে বলে ধারণা বোরহানের। আমাদের এখানে গাড়িগুলো মূলত দিয়ে যায় বিভিন্ন পরিবহন মালিক। যেমন দেখা গেছে ওনাদের কোনো গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করলো, অথবা দেখা গেছে ওনারা কোনো নতুন চেসিস নিল, সেটা আমাদেরকে দিয়ে গেলে দেখা যাচ্ছে সেটার উপরে আমরা এই লোকজন যারা আছে সবাই মিলে কাজ করে একটা শেপে নিয়ে আসি আর। বাস মালিকরা বলছেন ডলারের দাম বেশি হওয়ায় জাপানি গাড়ির দাম বেশি, তাই বেশিরভাগ গাড়ি চাইনিজ ইঞ্জিনের তৈরি করছেন এখনকার পরিবহন মালিকরা। বিগত 2 বছর গণপরিবহন খাতে মালিকের ধস নামলেও সরকার পরিবর্তনের পর নতুন আলোর মুখ দেখতে চান সংশ্লিষ্টরা। মারুফ হোসেন, বার্তা 24, ঢাকা।